ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় একটি সংগঠিত নেটওয়ার্কের সম্পৃক্ততার ইঙ্গিত পেয়েছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়, যার উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করা। পুলিশের দাবি, ঘটনায় জড়িত হিসেবে এখন পর্যন্ত ৩ জনকে শনাক্ত করা গেছে। মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালায় ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর শেখ। হামলার আগে শরীফ ওসমান হাদীকে অনুসরণকালে র্যাকি তাদের সঙ্গে ছিলেন রুবেল নামে আরও একজন, যিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে। হাদীর বিভিন্ন গণসংযোগে এই ৩ জনের একসঙ্গে থাকার ছবিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এসেছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তত ২ মাস ধরে হাদীকে অনুসরণ করা হচ্ছিল। তফসিল ঘোষণার পরদিন হামলা চালিয়ে দেশে অস্থিরতা তৈরিই ছিল মূল লক্ষ্য। হামলার পরপরই পালানোর পূর্ব পরিকল্পনাও কার্যকর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ঘটনার ১২ ঘন্টার মধ্যে ফয়সাল করিম ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। তাদের অবস্থান শনাক্ত করে হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মানব পাচারের অভিযোগে সঞ্জয় চিসিম ও শিবিরন দিও নামে ২ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সীমান্ত পারাপারের সহযোগিতার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। এদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয় সেটির মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে র্যাব গ্রেপ্তার করেছে। তিনি দাবি করেছেন ১ বছর আগে মোটরসাইকেলটি বিক্রি করে দেন। তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদীকে গুলি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তদন্তে আরও তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।